আপনাদের হাওড়া জেলার দিকে আছে কিনা জানি না, আমাদের মেদিনীপুরের দিকে কিন্তু প্রচন্ড শেয়াল আছে। গ্রামগঞ্জের লোক তো, এটা টাউন, আমাদের কিন্তু টাউন না, আমাদের এটা ডাউন, নিচের দিকে আছে শেয়াল। আচ্ছা আচ্ছা, আমাকে বলুন তো, যারা জ্ঞানী গুণীজন বসে আছেন, শেয়াল বেশি চালাক না কুকুর বেশি চালাক? শেয়াল। তাহলে শেয়াল যদি বেশি চালাক, লাখ লাখ টাকা দিয়ে কুত্তা কিনে বাড়িতে পুষছেন কেন? শেয়াল পুষুন না, টাকা লাগে না। যদি বলেন আমি তাহলে লোক দিয়ে ধরিয়ে এনে দেবো বাড়ি, খুশি হয়ে যা দেবেন পথ খরচা ওটাই। কুকুরের দাম তো অনেক, দামি দামি কি সব স্পিচ, বুলডগ, অ্যালসেশিয়ান সব আছে, কোনটার লেজ নাই, এইটুকু, ওই ছোট লেজের জন্য 1 লাখ টাকা বেশি। হ্যাঁ, কোনটার গায়ে বড় বড় চুল, তার জন্য আরো 1 লাখ। আমি অবাক হয়ে যাই, মানুষে বাবা মায়ের সেবা করে না, কুত্তা পুষতেছে। কুত্তা পুষতে পুষতে কলিকালের লোক সব কুত্তা হয়ে গেছে, কুকুরের মতো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কুকুরের মতো মারামারি করছে, কুকুর যেরকম খায় সেরকম খাচ্ছে, কেড়ে খেয়ে নিচ্ছে, কুকুরের মতো মনোভাব। হ্যাঁ, কেন? মানে কুকুর বুকে নিয়ে ঘুমায় মানুষ, কুকুরের হৃদয়ের সঙ্গে মানুষের হৃদয় এক হয়ে গেছে। কুকুর পুষবেন, ক্ষতি নেই, কিন্তু মনে রাখবেন কুকুর যেন বাড়ির ভেতরে না আসে, বাড়ির বাইরে থাকবে। কেন বলুন তো? বাড়িটা কিন্তু লক্ষ্মী। আপনি ঠাকুরের আসন পেতেছেন, লক্ষ্মীর ঘট পেতেছেন, সবাই যে নিরামিষ খাচ্ছেন আমি তা বলবো না, নিরামিষ যারা নাও খায়, লক্ষ্মীর আসন কিন্তু বাড়িতে একটা আছে। বৃহস্পতিবার ঠাকুর মশাই আসে, পুজো হয়। তা যে বাড়িতে লক্ষ্মী পুষে রেখেছেন, যে বাড়িতে মা লক্ষ্মীকে বসিয়ে রেখেছেন, লোকে বলে না আচারে লক্ষ্মী বিচারে পণ্ডিত। তা কুকুর যদি বাড়ির মধ্যে ঢুকিয়ে দেন তো অনাচার ঢুকে পড়লো না? কুকুরকে বাইরে রাখবেন, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের, মনে রাখবেন সব সময়ের জন্য। হ্যাঁ, তা এই যে কুকুর লোকে না পুষে, শেয়াল না পুষে কুকুর পুষছে কেন বলুন তো? মনে রাখবেন, মানুষ জানে চালাকির থেকে জীবনে বিশ্বস্ত হওয়াটা অনেক বেশি দরকার। শেয়াল চালাক, শেয়াল কিন্তু ঠকবাজ। আর কুকুর বোকা, কুকুর কিন্তু বিশ্বস্ত। 5 দিন যদি একটা রুটি খাওয়ান, 6 দিনের দিন আপনি বিপদে পড়লে নিজের জীবন দিয়ে আপনাকে রক্ষা করবে। আর শেয়াল যদি পোষেন, আপনি বিপদে পড়লে শেয়াল অপেক্ষা করবে কতক্ষণে মরবে, ওর হৃৎপিণ্ড ছিঁড়ে আমি খাবো। কারণ মানুষের হৃৎপিণ্ড মিষ্টি হয়, মানুষ দই খায় না, হৃৎপিণ্ডটা ভালো। হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের, এই যে বিষ্ণুপুরে যে ভগবান আছে, তাকে মদন মোহন বলে সকলে জানেন। আপনার হরিসভায় বসে সাধুগুরু বৈষ্ণব ভক্ত সমীপে আস্বাদিত গীতব্য লীলা মানুষের পরিবেশন হবে বাঁকুড়া বিষ্ণুপুরে লীলা পুরুষোত্তম মদন মোহন। আরেকটা কথা বলি, এই যে মায়েরা কোথায়, ওই পুতোর মতো বসে থাকলে হবে না। পুতো বোঝেন তো? পুতো, নোড়ার কথা বলছি, নোড়া, নোড়া, শিলের সঙ্গে নোড়া, এই যে ঘষে মশলা বাটে, ওকে মেদিনীপুরের লোক পুতো বলে, পুতো। হ্যাঁ, বাঁকুড়ার দিকে গানে গেলে দেখি মায়েরা বসে আছে পুতোর মতো। হরিবল, পুতো বসে আছে, পুতোদের সঙ্গে কথা বলতেছি। হ্যাঁ, যখন টিভি দেখে সিরিয়াল, এইরকম তাকি থাকে। হরি নামে যে বসে এইরকম তাকায়। মানে জীবনে কত দুঃখ, মাথায় যেন বাজ ভেঙে পড়ছে, আকাশ ভেঙে পড়ছে, বাড়ি ভেঙে পড়ছে, কি দুঃখ। পুতোর মতো বসে থাকলে হবে না। মহাজন প্রথমেই লিখেছেন, বিষ্ণুপুরে ছিল উলুধ্বনি নিতাই হরি ক্ষত্রিয় ব্রাহ্মণী, ওগো দেবতী যে ভক্তি সদাই, ভক্ত শিরোমণি, ওগো বিষ্ণুপুরে, বিষ্ণুপুরে ছিল ছিল গে
সদাই কৃষ্ণ 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 বলে, সদাই কৃষ্ণ 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 বলে, ওগো ভাসে সদাই নয়ন জলে, সদাই কৃষ্ণ 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 বলে, ওগো গোবিন্দ কৃপা কর বলে, সদাই কৃষ্ণ 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 বলে, ওগো তুমি কৃষ্ণ আমার হলে বলে, সদাই কৃষ্ণ 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 বলে, ওগো আমি তোমার হলাম বলে, সদাই কৃষ্ণ 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 বলে, আমায় রেখো তোমার চরণ তলে, সদাই কৃষ্ণ 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 বলে, ওগো এ জন্মে নয় জন্মে জন্মে কৃষ্ণ 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 বলে, আমায় রেখো তোমার চরণ তলে, হরি হরি বল। কৃষ্ণ বলে, তোমার চরণ, কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, ওগো দেবী যে ভক্তি সদা ভক্ত শিরোমণি, ও ওগো দেবী যে ভক্তি সদা ভক্ত শিরোমণি। বাঁকুড়া বিষ্ণুপুরে এক ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাস করত, যে ব্রাহ্মণের নাম ছিল সনাতন দাস। সনাতন দাসের কর্ম কি ছিল? সনাতন দাস পেশায় একজন যোদ্ধা ছিলেন, যিনি যুদ্ধ করতে যেতেন। এই ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ তিনি কর্ণাটকে যুদ্ধ করতে গিয়ে এক ব্রাহ্মণ বাড়ির মেয়েকে বিয়ে করে বাড়িতে এনে তুললেন। মেয়েটির নাম ছিল শিলাবতী। স্বামী স্ত্রী দুইজনের সংসার। আর এই সংসারে আরেকটি অবলম্বন ছিল, এই ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর ঘরে আরেকটা অবলম্বন কি? তাদের সেবিত রাধা গোবিন্দের বিগ্রহ। প্রত্যেকদিন ভগবানকে সেবা দিয়ে স্বামী স্ত্রী প্রসাদ গ্রহণ করত। হ্যাঁ, মনে রাখবে যারা বসে আছে, বাংলায় একটা কথা আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। সকলে আমরা জানি। ওর পরে আরেকটা কথা আছে, কি বলুন তো? গুণবান স্বামী যদি থাকে মায়ের সনে। হরি বল। সংসারকে সুখী করতে গেলে সংসারী মা তার জীবনে কিছু প্রাথমিক কর্তব্য আছে, যা তাকে মানতেই হবে। সংসারী মায়ের প্রথম কর্তব্য, সংসারী মা প্রত্যেকদিন সকালবেলা প্রাতঃকালে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠবে না। কারো সূর্য যদি সকাল 10টায় ওঠে, সে দায়িত্ব আমার না, আমি সূর্য ওঠার আগে বলছি। 2, সংসারী মা প্রত্যেকদিন প্রাতঃকালে স্নান করবে। শাস্ত্রে 4 রকমের স্নানের কথা বলা আছে। ভোর 3টে থেকে সকাল 6টা পর্যন্ত যারা স্নান করে, ওই সময়টাকে বলা হয় দেবস্নান। ওই সময় স্নান করে দেবতারা। সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত যারা স্নান করে, তারা হচ্ছে সাধু মুনি ঋষি বৈষ্ণব। ওই সময়টাকে বলা হয় ঋষি স্নান। সকাল 9টার থেকে বেলা 12টা পর্যন্ত যারা স্নান করে, ওইটাকে বলা হয় নর স্নান। ওই সময় যারা স্নান করে তারা হচ্ছে মানুষ। বেলা 12টার থেকে বেলা 3টে পর্যন্ত স্নান করে, ওটাকে বলে পশু স্নান। যারা ওই সময় চান টান করে ওটাকে বলে পশু। না, ওটা আপনারা ঠিক, আমি ওটা বলবো না। এখানে সবাই ভালো, এসব ভালো। হ্যাঁ। 2, 3, সংসারী মা প্রত্যেক দিন ভগবানকে ভোগ দিয়ে তারপরে প্রসাদ পাবে। গীতায় ভগবান বললেন, যে আমাকে না দিয়ে খায় সে চোর, চুরি করে খায়। তাহলে আমার যদি বাড়িতে একটা রুই মাছের মুড়ো রান্না হয়, ভোগ দেবো? মানে আগেই চোর সেজে গেল। হ্যাঁ, মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ তার মুসলিম ভাইদেরকে বললেন, আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট তার খ্রিস্টান সন্তানদেরকে বললেন, আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আমি স্বয়ং ভগবান। হরি বল। যার জন্য দেখবেন কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইতে হাত দিয়ে শপথ করতে হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, শ্রীমদ্ ভগবত গীতা। কেন? যারা কোর্টে গীতা রেখেছে ওরা কি আমার মতো 8 পাস নাকি? সরকার চালায় যারা, যারা দেশের আইন শৃঙ্খলা রক্ষা করে, কত বড় শিক্ষিত দ্বারা। কেন রাখলো গীতা? তারা জানে মানুষের জীবনে জানার কোনো শেষ নেই, আর গীতায় কোনো মিথ্যা নাই।
গীতায় হাত দিয়ে কেউ যদি মিথ্যে কথা বলে, ইহজগতের কোটে ছাড়া পেয়ে গেলেও ঈশ্বরের কোটে বিচারটা তোলা থাকবে, ঠিক সময়ে গিয়ে ফল তাকে নিয়ে নিতে হবে। আমি সবাইকে বলবো, ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন গীতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বেন গীতা। পড়বেন, প্রত্যেকদিন পড়বেন। এক পকেটে মোবাইল থাকে, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। হ্যাঁ, সপ্তাহে একদিন করে বাড়ির লোকেরা মাছ মাংস এনে খাচ্ছি, হোক পরের সপ্তাহে ওই দিনটায় কোনো ভক্ত বাড়িতে, কোনো মন্দিরে, কোনো মঠে গিয়ে প্রসাদ পাবো, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে বাড়ির লোকে পিকনিক করতে যায়, সিনেমা দেখতে যায়, মাসে একদিন করে সকলে মিলে হরিনাম শুনতে যান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মৃত্যুর সময় আপনি যাই করুন না কেন, যতই থাকো বিশতলায়, মরতে হবে বিষের জ্বালায়, আসতে হবে নিচের তলায়, যেতে হবে তুলসী তলায়, তারপরে বলো হরি হরি বল। কেউ যদি 10 তলা বাড়িতে বসবাস করে, উপরে যদি মরে যায় 10 তলার উপরে, তো উপর থেকে উপরে উঠে যাবে নাকি? তাকে নিচে আসতেই হবে, না যদি নিচে আসে তাকে দাহ করতে পারবে না। মাথা গোড়া তুলসী গাছ দিতেই হবে। মনে রাখবেন, সনাতন ধর্ম এই শিক্ষাই আমাদের দেয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা শিলাবতী সমস্ত নিয়মগুলো মেনে চলে। 1 2 3 4। আচ্ছা একটা কথা বলুন, এইগুলো, এই যে চিপসের প্যাকেট, এই যে আইসক্রিম, একটু রুচির পরিবর্তন করবেন। যেখানে হয় নাম সংকীর্তন সেটাই শ্রীধাম বৃন্দাবন। বললাম, বলার সঙ্গে সঙ্গে লোকে হাত তুললো, হরিধ্বনি দিল, এবার দেখি হাত নামিয়ে দিয়ে কুড়কুড়ি খাচ্ছে, হাত নামিয়ে দিয়ে পেঁয়াজি খাচ্ছে, হাত নামিয়ে দিয়ে আইসক্রিম খাচ্ছে। বৃন্দাবন চপ পেঁয়াজি খাওয়ার জায়গা? তাহলে মুখে বললে কি করে হবে? একটু হাতে কাজটা করে দেখা। হরিনামের আসনে বসে কিছু খাবেন না, কিছু বাচ্চাকে কিনে দেবেন না, যদি কিছু খেতেই হয় উঠে যাবেন, খাবেন, হাত মুখ ধোবেন, আবার এসে বসবেন। আর কমিটির ভাইদেরকে বলবো, আগামী বছর থেকে আমি আসি আর না আসি, একটা সিস্টেম আনবে হরিনামে। কি সিস্টেম? তোমরা এত লক্ষ টাকা খরচা করছো, আর 500-1000 টাকা খরচা করে 1000 প্লাস্টিক কিনবে, কালো পলিথিন। যত লোক ওইখান থেকে আসবে প্রত্যেকের হাতে দেবে, প্রত্যেকে জুতো খুলে পলি ব্যাগে ঢুকিয়ে পলি ব্যাগটা গাঁট দিয়ে বেঁধে হরিনামের আসনে এসে বসবে। আসর থেকে বেরিয়ে যাবে, পলি ব্যাগ হাতে নেবে, বাইরে যাবে, পলি ব্যাগ ফেলে দিয়ে জুতো পরে যার বাড়িতে ফিরে যাবে। হরি বল, হরি বল। কেন? সাধুগুরু বৈষ্ণব বসে আছে হরিনামের আসনে। আগুন নিয়ে খেলা হয়ে যাচ্ছে না মনে হয়? আপনি আপনার বাড়ির ছেলে মেয়েকে নিয়ে আসছেন, মাও জুতো খোলে না, মেয়ে খুলবে কি? মা জানে আমার দামি জুতো সিলেদার, খুললে হারিয়ে যেতে পারে। জুতো পরে আসনে চলে এলো, তার দেখা দেখি ছেলে, মা চলো আমি যাচ্ছি, পিছনে এসে গেল। হরিনামের আসনে জুতো পরে উঠে আসতে নেই। যার বাড়ির কেউ মরে যায়, বাবা মা মারা গেলে ছেলে মেয়ের কোমরে একটা কম্বল আসন দিয়ে দেয়, দেয় না? কেন? মানুষে বিশ্বাস করে যেখানে বসবি আসনটা পেতে বস। কেন? তুই আসনটা পেতে না বসিস, লোকে ভাববে তোর মৃত বাবার আত্মা এসে ঘাড় পেতে দিয়েছে। তা মৃত মরা বাবা এসে ঘাড় পেতেছে এ কথা কোথাও বলা নাই, কিন্তু ভগবান নিজে মুখে নারদকে বলেছে, নারদ নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়ে থাকি না, যেখানে আমার ভক্ত আমার গুণকীর্তন করে আমি সেইখানে গিয়ে ভক্তদের মাঝে বসে থাকি। তা যে আসনে ভগবান বসে, লোকে সেই আসনে জুতো পরে উঠে আসে। হ্যাঁ, অনেকে আবার জুতোটাকে দেখে আসন বানায়। জুতো আসন পাশে রেখে বসবেন, নিচে না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের স্বামীর সঙ্গে এক সংসারে মা থাকছে, স্বামীর সঙ্গে এক সংসারে থাকতে গিয়ে মা হয়ে গিয়েছে সন্তান সম্ভবা মা। যেদিন থেকে মাতৃগর্ভে সন্তান এসেছে, মা গোবিন্দ চরণে গিয়ে নয়নের জলটা বেশি করে করে দিচ্ছে। প্রভু, ছেলে হোক মেয়ে হোক আমি সে বিচার করছি না, আমি একটা জিনিসই তোমার কাছে চাই। কি চাই? যাকে তুমি পৃথিবীতে পাঠাচ্ছ ও যেন কৃষ্ণ ভক্ত হয়, ও যেন কৃষ্ণ ভক্ত হয়, তোমার সেবা যেন করতে পারে। হ্যাঁ,
মনে রাখ, আমি আসার সময় ভাইকে বলছিলাম যে এবার ঢাকার জায়গা হয়েছে, একটা মাটিতে 3টে গাছ লাগিয়েছেন, কুমড়োর গাছ, লঙ্কার গাছ, উচ্ছের গাছ। সামনের পুকুর থেকে জল তুলে 3টে গাছের গোড়াতে দিচ্ছেন। 3টে গাছে ফল ফলেছে, 3টে গাছে ফলের স্বাদ 3 রকম। উচ্ছেটা তিতো, লঙ্কাটা ঝাল, কুমড়োটা মিষ্টি। যে মায়েরা বসে আছেন, একই নিয়মে সকলের বিয়ে হয়েছে। কে কত লোক খাইয়েছে ওটা বলবো না, একই নিয়মে সবার বিয়ে হয়েছে। একই সিঁদুর সিঁদুর সকলে পড়ে আছে, সকলেরই লাল। কোটিপতির বউও লাল সিঁদুর পরে, টোটোওয়ালার বউও লাল সিঁদুর পরে। একই নিয়মে সন্তান গ্রহণ করেছেন, একই নিয়মে সন্তানের জন্ম দিয়েছেন। তাহলে কারোরটা চোর, কারোরটা সাধু কেন? একে কর্ম বলা হয়। কর্ম যদি ভালো হয় ভাগ্য হয় দাসী, হৃদয় যদি ভালো হয় ঘরেই মথুর আকাশ। একটা জিনিস চিন্তা করতে হবে, জমিতে ধান চাষ করবার আগে শুকনো মাটিতে কেউ ধানের বীজ পোতে না। আগে জল দেয়, জমিটা কাদা করে, নাঙল দেয়, ঝুরঝুরি করে মাটিটা, সার বীজ দেয়, তারপরে ধানের গাছটা গিয়ে পোতে। আপনি যে গর্ভরূপী জমিতে সন্তানরূপী ফসলের চাষ করছেন, এই জমিটাকে তৈরি করেছেন কি? সন্তান গ্রহণের আগে গুরু দীক্ষা নিতে হয়, নিয়েছেন? সন্তান গ্রহণের আগে নতুন কাপড় পরতে হয়, স্নান করতে হয়, গোবিন্দচরণ নয়নের জল দিতে হয়, ঈশ্বরকে বলতে হয় প্রভু আমি সৃষ্টি করতে যাচ্ছি, তুমি তো স্রষ্টা, যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়, একটু সেটা দেখে দিও। আমরা বলি নাই। মা গিয়ে গোবিন্দচরণটা জড়িয়ে ধরেছে, আর দরজার বাইরে স্বামী দাঁড়িয়ে আছে, কান পেতে শুনছে। দেখি তো আমার স্ত্রী কি বলে ভগবানকে সেবা দেয়। গিরিধারী গোপাল ব্রজ গোপদলাল অপরূপ লীলা তব তরুণ তোমার গিরিধারী গোপাল লুধ্বনি ব্রজ গোপদলাল অপরূপ লীলা তব তরুণ তোমার গিরিধারী গোপাল যশোদার নয়নে তুমি ননিচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার নয়নে তুমি ননিচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। শ্রীরাম সুদাম সখা গোঠের রাখাল, শ্রীরাম সুদাম সখা গোঠের রাখাল। অপরূপ লীলা তব তরুণ তোমার গিরিধারী গোপাল ব্রজ গোপদলাল। অপরূপ লীলা তব তরুণ তোমার গিরিধারী গোপাল। বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপণ। বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপণ। গীতায় সারথী তুমি ব্রজের রাখাল, গীতায় সারথী তুমি ব্রজের রাখাল। অপরূপ লীলা তব তরুণ তোমার গিরিধারী গোপাল ব্রজ গোপদলাল। অপরূপ লীলা তব তরুণ তোমার, অপরূপ লীলা তব তরুণ তোমার গোপাল। হে গোপাল হে হে গিরিধারী লাল।
গিরিধারী লাল গিরিধারী গিরিধারী অপরূপ লীলা বাবা তরুণ তমাল নিদাই গৌর হরি অপরূপ লীলা বাবা তরুণ তমাল অপরূপ লীলা বাবা তরুণ তমাল তরুণ তমাল আরে বলিए भाई गिरिधारी लाल की जय। मदन गोपाल की जय। राधा श्याम सुंदर